হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠা নং 104 ভিডিও পাঠ নং 19 করব। আজকে আমরা সরল করে এর ক দাগের অঙ্কটি করব। 2/5 বিয়োগ 1/10 যোগ 1/2। 2/5 বিয়োগ 1/10 যোগ 1/2 সমান, এগুলো প্রত্যেকটি ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে দাগের উপরে যে সংখ্যাটি থাকবে সেটা লব, দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে হর। তাহলে প্রথম তথ্য যেটা জানতে হবে যে একটি ভগ্নাংশের দাগের উপরে যে সংখ্যাটি থাকে সেটাকে লব বলবো, দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটিকে আমরা হর বলবো। এবার আমরা 5, 10, 2 অর্থাৎ হরের লসাগু করব। তাহলে এখানে লিখব 5, 10, 2 এর লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক প্রথমে বের করতে হবে। তাহলে 5, 10, 2। প্রথমে আমরা যদি 5-এর ঘরে নামতে পড়ি তাহলে এই দুটো সংখ্যাকে 5-এর ঘরে নামতে পাওয়া যায়। যেমন 5কে 5, 5 দুগুণে 10। 5-এর ঘরে নামতে 2কে পাচ্ছি না, তাহলে এখানে 2ই বসাবো। এরপর 2-এর ঘরে নামতে পড়লে 2 অক্ষ 2, 2 অক্ষ 2। 1কে পাচ্ছি না, তাহলে 1 নামাবো। যতক্ষণ না নিচে 1 আসে ততক্ষণ করে যেতে হবে। তাহলে লসাগু কত পাবো? তাহলে সুতরাং লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই দুটো সংখ্যার গুণফল। 5 গুণন 2, একগুলো আমরা লিখব না। তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে লসাগু পেলাম আমরা 10। এবার এই যে লসাগু পেয়েছি 10, যেহেতু হরের লসাগু করে পেয়েছি মানে নিচের সংখ্যাগুলোর, তাহলে আমরা একটি দাগ টেনে নিচেই বসাবো এর লসাগু। লসাগু কত পেয়েছি? আমরা 10 পেয়েছি, তাহলে 10 বসালাম। বসানোর পর এবার 5-এর ঘরে নামতা পড়ে অর্থাৎ 5 দিয়ে 10কে ভাগ করতে হবে। তাহলে এখানে যেটা করতে হবে সেটা পাশে আমি লিখে দিচ্ছি। 10কে ভাগ করতে হবে, 10 যেহেতু হর নিচে রয়েছে তাহলে এই নিচের সংখ্যাটি দিয়ে ভাগ করব। মনে রাখবে ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ হয়। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, 2 পাবো। ঠিক একইভাবে একই যেহেতু সংখ্যা তাহলে 10 দিয়ে 10কে ভাগ, একই সংখ্যার ভাগফল 1 হয়। এরপর 10কে 2 দিয়ে ভাগ করতে হবে। 10কে ভাগ করব 2 দিয়ে, তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10। তাহলে 5-এর উপরে যে সংখ্যাটি আছে সেটি কত দেখতে পাচ্ছি? 2 আছে, 2 বসাবো, গুণ চিহ্ন দেব। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5-এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10 অর্থাৎ 2 পেলাম। তারপরে বিয়োগ চিহ্ন দেব। লব এখানে কত আছে? 1 দিয়ে গুণ চিহ্ন দেওয়ার পর 10 দিয়ে 10কে ভাগ, একই সংখ্যার ভাগফল সর্বদা 1 হয়। তারপরে যোগ চিহ্ন দেব। 2 দিয়ে 10কে ভাগ করার আগে প্রথমে 1 লিখব, আর 2-এর ঘরে নামতা যদি পড়ি তাহলে 5 দুগুণে 10, তাহলে ভাগফল কত? 5। নিচে যেটা সংখ্যা আছে 10 সেটা বসাবো। প্রথমে সংখ্যাগুলো গুণ করব, যেমন 2 দুগুণে কত? 4, বিয়োগ দুটো 1-এর গুণফল, একককে 1, তারপরে যোগ 1 দিয়ে 5কে গুণ করলে পরে 5কে 5। তাহলে নিচে থাকলো কত?
10 সেটা বসাবো। বসানোর পর 4 থেকে প্রথমে 1 বিয়োগ করি, তাহলে কত? 4 থেকে 1 বিয়োগ করলে 3, তারপরে যোগ চিহ্ন দিয়ে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি বসাবো। এবার 5 আর 3 এর যোগফল কত? 8, তাহলে 8/10। এবার দেখো যেহেতু কাটাকাটি যাচ্ছে, 8কে আমরা 2 এর ঘরে নামতা পড়ে কাটতে পারি, 4 দুগুণে 8, আর 2 এর ঘরে নামতা পড়ে 10কেও কাটতে পারি। তাহলে এখানে আমরা 8কে ভাগ করব 2 দিয়ে, আর ঠিক একইভাবে 10কেও ভাগ করতে হবে 2 দিয়ে, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, 2 দিয়ে 10কে ভাগ করলে পরে 5 দুগুণে 10। তাহলে এখানে 2 এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, এই যে 4, 2 এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে ভগ্নাংশটি কত হচ্ছে? 4/5। এটি আমাদের উত্তর। আর এখানে একই সংখ্যার ভাগফল 1 কেন? 10 দিয়ে 10কে ভাগ করো, তাহলে প্রথমে 1 ঘর যাব, 10কে 10, তাহলে একই সংখ্যার ভাগফল সর্বদা 1 হয়। এরপর খ নম্বর প্রশ্ন, 3/8 যোগ 9/16 বিয়োগ 1/8। তাহলে প্রথমে আমরা হরগুলির লসাগু করব, অর্থাৎ এখানে 8, 16 আর 8-এর লসাগু। 8, 16, 8 এর লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 8, 16, 8। 8-এর ঘরে নামতা পড়লে 3টি সংখ্যাকেই পাবো, যেমন 8কে 8, 8 দুগুণে 16, 8কে 8। এবার 2 এর ঘরে নামতা পড়ব, 2কে 2, 2 এর ঘরে নামতা 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 নামাবো। যতক্ষণে নিচে 1 পাচ্ছি ততক্ষণ এটা করে যেতে হবে। তাহলে লসাগু কত পেলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বেরোলো এই দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ 8 গুণন 2, তাহলে 8 দুগুণে কত? 16। তাহলে আমরা পেলাম এর লসাগু 16। যেহেতু হরের লসাগু করে পেয়েছি 16, তাহলে এই প্রত্যেকটা হর দাগের নিচে থাকে, তাহলে ঠিক দাগের নিচে মাঝ বরাবর আমরা 16 লিখব। লেখার পর এবার 8 দিয়ে 16কে ভাগ করব, অর্থাৎ বড় সংখ্যাটি প্রথমে বসাবো, এই 16কে ভাগ করতে হবে 8 দিয়ে। ঠিক একইভাবে এই 16কে ভাগ করতে হবে 16 দিয়ে। আবার এই 16কে ভাগ করতে হবে 8 দিয়ে। একবার যেহেতু লিখেছি আর লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো 8-এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16, 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়। একই সংখ্যার ভাগফল সর্বদা 1 হয়। কেন হয়? এখানে যদি আমি পাশে দেখাই, ধরে নাও আমি 16 দিয়ে 16কে ভাগ করব, তাহলে প্রথমে 1 ঘর যাব, 16কে 16, বিয়োগফল কত? 0। এবার 8-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটা লব কত? 3, সেটা বসাবো, গুণ চিহ্ন দেব। 8 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 2, তাহলে এখানে 2 বসাবো, তারপরে যোগ চিহ্ন দেব। 16-র উপরে যে সংখ্যাটি সেটি 9, অর্থাৎ লব হচ্ছে 9, 16 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 1 হয়, তারপরে বিয়োগ চিহ্ন দেব। এবার 8-এর উপরে সংখ্যাটি কত? 1, সেটা বসাবো, গুণ চিহ্ন দেব। 8 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 2 হয়, সেটা বসাবো, আবার সমান চিহ্ন নেব। নিচে কত? 16, তাহলে সেটা বসাবো 16। প্রথমে সংখ্যাগুলোর গুণ করে নিতে হয়, তাহলে 3 দুগুণে কত? 6,
তারপরে যোগ চিহ্ন দেবো, 9 দিয়ে 1কে গুণ করলে কত, 9 অক্ষে 9, তারপরে বিয়োগ চিহ্ন দেবো, 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষে 2, তাহলে নিচে কত 16। প্রথমে এই দুটো সংখ্যা যোগ করো, তাহলে 9 আর 6 কত, 9, 10, 11, 12, 13, 14, 15, এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 15। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি লিখব। তাহলে সমান 15 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 15 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 13, আর নিচে কত 16। যেমন এখানে কাটাকাটি করতে পারি না, একই ঘরে নামাতে পড়ে দুটোকে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে উত্তর এটি 13/16। এরপর পার্ট নাম্বার 20তে আমরা 4-এর গ থেকে অঙ্কগুলি করব।